দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে কোরবানির জন্য মধ্যম আকৃতির একটি গরু কেনার নাম নিলেই হাতে রাখতে হবে অন্তত কয়েক লাখ টাকা, যা শুধু বড় মাপের ব্যবসায়ী বা বিত্তবানদের পক্ষেই সম্ভব। গত এক দশক ধরে কোরবানির পশুর হাট বা খামারগুলোতে 10 লাখ টাকা মূল্যের গরু থেকে শুরু করে 50 লাখ টাকা মূল্যের গরু বিক্রির প্রতিযোগিতা চলছে। মধ্যবিত্ত ও স্বল্প আয়ের মানুষদের কাছে যা দুঃস্বপ্নের মতো। এমন অসুস্থ প্রতিযোগিতার বাজারে লাখ টাকার নিচে গরু কেনা যেখানে অবিশ্বাস্য ব্যাপার, সেই অসাধ্যকে সাধন করেছে নারায়ণগঞ্জের ইমপ্রেস অ্যাগ্রো ফার্ম নামে একটি খামার। মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষদের সামর্থ্য অনুযায়ী কোরবানির পশুর চাহিদা মেটাতে খামারটি গড়েছেন স্থানীয় ব্যবসায়ী সাইফুল ইসলাম শ্যামল। বন্দর উপজেলার মাধবপাশা এলাকায় এই খামারটিতে মাত্র 60,000 টাকাও মিলবে কোরবানির পশু। সব শ্রেণীর ক্রেতাদের চাহিদার কথা বিবেচনা করে 1 লাখ থেকে 5 লাখ টাকা পর্যন্ত মূল্যের মাঝারি আকারের গরুও আছে খামারটিতে। যুক্তরাষ্ট্রের ব্রাহ্মা, ভারত পাকিস্তানের শাহিওয়াল, সিন্ধি, হরিয়ানা, কংক্রাজ, অস্ট্রেলিয়ার হলস্টিন ফ্রিজিয়ান ও মুন্সিগঞ্জের মীর কাদিমের বিখ্যাত হাসাসহ দেশি বেশ কয়েক জাতের গরু রয়েছে খামারটিতে। তবে বেশি প্রাধান্য দেয়া হয়েছে দেশি জাতের গরুগুলোকে। একই সঙ্গে স্বল্প মূল্যে বিক্রি হচ্ছে মহিষ, খাসি ও ভেড়া। 1.5 লাখ থেকে 4 লাখ টাকায় মহিষ, 8,000 থেকে 15,000 টাকায় ভেড়া এবং 10 থেকে 25,000 টাকায় খাসি মিলবে এখানে। অন্যান্য খামারের মতো মোটা তাজাকরণ প্রক্রিয়া পরিহার করে এই খামারের প্রতিটি গরুকে কাঁচা ঘাস, ভুট্টা, খড়, দানাদার খাবারের গমের ভুসি, ভুট্টা গুঁড়া ও বুটের ছোলা সহ প্রাকৃতিক খাবার খাইয়ে স্বাস্থ্যসম্মত উপায়ে লালন পালন করা হয়। পাশাপাশি নিজস্ব পশু চিকিৎসকের তত্ত্বাবধানে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও ভ্যাকসিন দেয়া সহ যত্নের সঙ্গে পশুগুলোকে পরিচর্যা করা হয়। সকালে প্রথমে আমরা গরুগুলির এক ধরনের বাড়ি খাবারটা দিয়ে থাকি, দানাদার যে খাবারটা, এই খাবারটা দিই। তারপরে বিকালে 3-4টার দিকে আবার এক ধরনের বাড়ি দানাদার খাবারগুলি দিই। রাত্রে সাথে সাথে পাশাপাশি আমরা একবারে সবুজ ফ্রেশ ঘাস, আমাদের নিজস্ব জমি আছে, এই জমি থেকে আমরা গাছগুলি রোপণ করি, ওই জায়গা থেকে নিয়ে আসি, আইসা আমরা এইগুলি সরবরাহ করি গরুগুলির। আর রাত্রে আবার আমরা এই খ্যার বা এই সবুজ ঘাস এগুলি সরবরাহ করে থাকি। কোরবানির পশু বাড়িতে রাখা বা লালন পালনের জায়গা যাদের নেই তাদের জন্য বিশেষ ব্যবস্থা রেখেছে খামার কর্তৃপক্ষ। গরু কেনার পর 4 রাত পর্যন্ত খামারেই বিনা খরচে রাখতে পারবেন ক্রেতারা। বিভিন্ন জায়গায় বিভিন্ন খামারে গেলাম কোরবানির পশু কেনার উদ্দেশ্যেই। ঘুরে দেখলাম যে সেসব খামারে যেসব গরু আছে সেগুলো নিম্ন এবং মধ্যম আয়ের মানুষের জন্য খুব একটা গরু নাই। নিম্ন এবং মধ্যম আয়ের মানুষের জন্য এখানে যে গরুগুলো আছে দেখলাম যে মোটামুটি দামে সাশ্রয়, 50-60 হাজার টাকার ভিতরেও এখানে গরু পাওয়া যাচ্ছে। এখানে গরুগুলো খুব ওয়েল মেনটেন্ড, ভালোভাবে খাওয়ানো হয়, একদম ওয়েল ভ্যাকসিনেটেড অ্যাজ ওয়েল। তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হলো যে এখানে দেখা অবশ্যই উচিত যে একটা ভালো গরু যাতে আমি কিনতে পারি। কুরবানি উপলক্ষে অনেকে অনেক রকমের অফার টফার করে, কিন্তু এই খামারটায় চলে আসলাম। এই খামারে দেখলাম যে 60-70 হাজার টাকার ভিতরে ভালো সুন্দর সুন্দর গরু বিক্রি হইতেছে। গরুর সাইজও ভালো এবং দেশি গরুর মতো দেখা যায়। দেখে খুব পছন্দ হলো, এই জন্য আমি এখান থেকে একটা গরু নিয়েছি। মোটামুটি ভালো দামেরই সব ধরনের গরু এখানে আপনারা পাবেন। মূলত গরু কেনার চাইতে তার এই ফার্মটা দেখার জন্য আমি এসেছি। দেখলাম সে খুব সুন্দরভাবে গোছানো অবস্থায় একটি ফার্ম করেছে, একটি নতুন ব্যবসা শুরু করেছে এবং সেই সাথে তার গরুগুলোকেও দেখলাম মোটামুটি সবগুলো বেশ ভালো অবস্থায় আছে। মোটা তাজাকরণ যে প্রক্রিয়া উনি নিজস্ব যে দানাদার খাবার যেগুলো দিচ্ছেন বা গাছ টাছ খাওয়াচ্ছেন, দেখে খুব ভালো লাগলো। আসলে তার ব্যবসা কেমন করছেন বা এই ব্যবসার ভবিষ্যৎ কীরকম, এগুলো দেখার জন্যই আসা। আমি প্রাকৃতিক উপায়ে গরু লালন পালন করি। আমার এই জায়গায় 60,000 থেকে শুরু করে বিভিন্ন দামের গরু আছে। সবার কথা মাথায় চিন্তা রেখা সবাই এসে যাতে গরু কিনতে পারে ওই উপযোগী গরু লালন পালন করছি। আমার নিজের ক্ষেতের ঘাস খাইয়া গরু লালন পালন করতেছি। আমি মোটা তাজার প্রতিযোগিতায় আমি নামি নেই। এই কারণে আমি চেষ্টা করতেছি সব আয়ের মানুষ আমার এই জায়গা থেকে গরু কিনতে পারবে এবং আমি প্রচুর সাড়া পাচ্ছি। অলরেডি আমার 40% গরু বিক্রি হয়ে গেছে। আর কিছুদিনের মধ্যে আমার বাকি অংশ বিক্রি হবে এবং সবাই ফোনে বুকিং দিচ্ছে। ইনশাল্লাহ ঈদের সপ্তাহখানেক আগে আমার গরু সব সেল হয়ে যাবে। ঢাকার নারায়ণগঞ্জ ছাড়াও বিভিন্ন জেলায় ক্রেতাদের ব্যাপক চাহিদা সৃষ্টি হওয়ায় জামালপুর জেলায় 15 বিঘা জমির উপর একই ধরনের আরও একটি খামার গড়েছেন প্রতিষ্ঠানটির মালিক সাইফুল ইসলাম শ্যামল।
সময় সংবাদ, নারায়ণগঞ্জ।